প্রেডিকশন করা খুবই মুশকিল। যদি প্রথম কথা হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইয়েতে মধ্যপ্রাচ্যের যে সিরিয়ার যে ঘটনাগুলো যেটা ঘটলো, যে সরকার প্রধান থেকে শুরু করে সবাই পালিয়ে গেল, তো এটা ইন্ডিয়াতে ইন্ডিয়াতেও সেম হবে এটা ভাবা খুব দুষ্কর। তবে কারণ ইন্ডিয়ার পাওয়ার স্ট্রাকচার, ইন্ডিয়ার রাজনৈতিক কালচার, ইন্ডিয়ার পলিটিক্যাল কালচার, ইন্ডিয়ার রাজনৈতিক নেতাদের দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিভঙ্গি, এগুলো অনেক ক্ষেত্রে যেহেতু ফেডারেল সিস্টেমের ইউনিয়ন সিস্টেম, সেইখানে বাংলাদেশের মতো, নেপালের মতো, শ্রীলঙ্কার মতো প্রেডিকশন করা সেটার সাথে মিল রেখে কঠিন। ইন্ডিয়ার পতন, তবে পতন হওয়া খুব কঠিন কাজ না, পতন হতে পারে, কিন্তু সেই পতন বাংলাদেশের মতোই বা নেপালের মতোই হবে এটা মনে হয় একইভাবে হবে, এটা রাজনৈতিকভাবে এভাবে বলাটা ঠিক হবে না। তাদের পতন হয়তো অন্য প্রক্রিয়া হতে পারে, এটা ঠিক। আরেকটা কিছু যেটা, সেটা হলো ইন্ডিয়াতেও, এটা সত্য কথা, মোদী সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ দানা পাচ্ছে ইতিমধ্যে। আর দীর্ঘদিন থাকার ফলে একটা ব্যবস্থার প্রতি মানুষের এমনিতেই একটা বিতৃষ্ণা চলে আসে। মোদী সরকার সেটারই ভিক্টিম হতে যাচ্ছে। মোদী সরকারের অনেক পরপর কয়েকটা টার্ম তার রাষ্ট্র পরিচালনা এবং নিজে অজনপ্রিয় হয়ে যাওয়া এবং রিজনাল পলিটিক্সে, রিজনাল ডিপ্লোমেসিতে তার গ্রহণযোগ্যতাটা, বিজেপির পলিসি যে খুব একটা কাজে দিচ্ছে না, তার তার যে ডিপ্লোমেসি, তার যে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশগুলোর সাথে তার যে বিহেভিয়ার এবং তার যে পলিসি, সেটাও যে খুব একটা কাজে দিচ্ছে না, এটাও ইতিমধ্যে প্রমাণিত। কোনো কারণে মোদির পতন হয়, সেক্ষেত্রে শেখ হাসিনার তো মানে এক ধরনের অবলম্বন তার তো হারা হবে, অবশ্যই অবলম্বন হারা হবে। তার একমাত্র বন্ধু বলেন, তার একমাত্র অবলম্বন বলেন তো মোদি, এটা অস্বীকার করার উপায় নেই। সেই ক্ষেত্রে তিনি অনিশ্চয়তার অতল গব্বরে পড়তে পারেন, এটা বলাই যায়। ওনার ভাগ্য, রাজনৈতিক ভাগ্য থেকে শুরু করে এখনই ওনার রাজনৈতিক ভাগ্য অনেকটা অনিশ্চিত। কিন্তু মোদী সরকারের পতন, যেটা ভুল হাইপোথেটিক্যালি যদি ধরেও নেই, মোদির পতন হলে যেভাবে হোক না কেন, পতনের পরে তার রাজনৈতিক ভাগ্য, তার ব্যক্তিগত জীবনের অনিশ্চয়তা, তার পারিবারিক সব মিলিয়ে তার কি হবে এটা একমাত্র আল্লাহই জানে। তার সেই উনি যে মুরব্বী হারা এবং উনি যে আশ্রয় হারা মানে হয়ে যাবেন, এতে কোনোই সন্দেহ নেই। সেই ক্ষেত্রে তার ইন্ডিয়াতে থাকা কতটুকু উচিত হবে। তবে এটাও সত্য, ইন্ডিয়ান ফরেন পলিসি বাংলাদেশের ক্ষেত্রে, এদের ফরেন পলিসি যে খুব একটা পরিবর্তন হবে এটা ভাবাও মুশকিল। কারণ বাংলাদেশ প্রশ্নে কখনো কখনো আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশ প্রশ্নে তারা কংগ্রেস এবং বিজেপি অনেক ক্ষেত্রে একই ভূমিকা নিয়ে থাকে বা কাছাকাছি ভূমিকা নিয়ে থাকে। সেই ক্ষেত্রে তবে সেই ক্ষেত্রে শেখ হাসিনার ভাগ্য কি হবে মোদী সরকার না থাকার ফলে, সেটা মানে আগাম বলা খুবই কঠিন হবে। তবে শেখ হাসিনা আগের চাইতে অনেক বেশি বিপদে পড়বে, অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং তার জীবন অনেক বেশি সংশয়ের মধ্যে পড়বে। রাজনৈতিক জীবন তো অবশ্যই, পলিটিক্যালি উনি অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে পড়বেন, এতে কোনোই সন্দেহ নাই। এবং ইন্ডিয়াতে উনি থাকতে পারবেন কি না সেটা নিয়েও তো অবশ্যই প্রশ্ন উঠবে। মোদি না থাকলে এই প্রশ্নটা আরও বেশি জোরালো হবে। এক্সট্রাডিশন ট্রিটি, ইন্ডিয়ার সাথে যে ট্রিটি আমাদের আছে, যেটার অনুপ চেটিয়া যে ট্রিটির বলে কাজ হয়েছে, সেই ট্রিটি যদি কার্যকর হয় এবং সেই ট্রিটি যদি আপনি যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে মোদী সরকারের পতনের পরে যদি উনি কনভিক্টেড হন ইতিমধ্যে বাংলাদেশের আদালতে, তাহলে তাকে ফেরত দেওয়া এবং তাকে সাজা নিশ্চিত করার ক্ষেত্রে ইন্ডিয়ান সরকার সহযোগিতা
করতে অনেক ক্ষেত্রে বাধ্য। হ্যাঁ, এখন ওই সময়টাতে তারা কতটুকু এটার আমলে দিবে, নাকি মোদী সরকারের পলিসিটাই তারা ফলো আপ করবে, সেটা দেখার বিষয়। তবে সরকার টু সরকার এটা ভ্যারি করে অনেক ক্ষেত্রে, ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে অনেক সময়। কংগ্রেস যেটা করবে এই মোদি হুবহু সেটা নাও করতে পারে, মোদি যেটা করবে কংগ্রেস সেটা হুবহু নাও করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক রিল্যাক্সেশন, অনেক ব্যত্যয় বা অনেক কিছুই পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি। সেই ক্ষেত্রে তার জেল জীবন থেকে যাওয়া বা তাকে জেলে নেওয়ার ক্ষেত্রে যদি বাংলাদেশের সরকার ইতিমধ্যে আইনিভাবে উনি সাব্যস্ত হয়, তাকে ফেরারি হিসাবে সেই ট্রিটমেন্ট করতে তারা অনেক ক্ষেত্রে দ্বিধাবোধ নাও করতে পারে, এবং তাকে এনে জেলে রাখার জন্য সমস্ত ব্যবস্থা করতে তারা আইনগতভাবে যে ট্রিটি আছে বাংলাদেশের সাথে সেটাতে অনেক ক্ষেত্রে তা সাড়া দিতেও পারে, এবং দেওয়াটাই তো স্বাভাবিক। ওই তো বললাম, এটা নির্ভর করে তখন ক্ষমতায় কে থাকবে তার উপরে। ক্ষমতা যদি কংগ্রেস থাকে তাহলে একরকম হবে, ক্ষমতা যদি বিজেপি থাকে তাহলে একরকম হবে। আবার অনেক ক্ষেত্রে এগুলো ইগনোর করা, এগুলো সাব্যস্ত করা, এগুলোর উপর একটা ব্যাখ্যা দেওয়া রাষ্ট্রেরও তো একটা দায়িত্ব। রাষ্ট্র যদি মনে করে যে তার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে, আভ্যন্তরীণ পলিসির স্বার্থে তারা শেখ হাসিনাকে ফেরত দিবে না, এবং তারা যদি মনে করে তার জীবন সেখানে সংশয়ের মধ্যে পড়বে, জীবন দুর্বিষহ হবে বা জীবন পাতের সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে তারা নাও দিতে পারে। যে এটা নানা পলিসি বা নানা ব্যাখ্যা রাষ্ট্র দাঁড় করাবে। সেই ক্ষেত্রে সেইখানে এক্সট্রাডিশন টিটি থাকুক আর না থাকুক। দেখেন, আমাদের দেশের সাথে কানাডার সাথে টিটি আছে, তো আমাদের যে বঙ্গবন্ধু হত্যার অনেক আসামি বাইরে আছে না, সবাই কি দিতে পারছে, সবাই কি হস্তান্তর করতে পারছে? সেই দেশের একটা নিজস্ব ব্যাখ্যা আছে। ট্রিটি থাকা সত্ত্বেও এই ট্রিটির ব্যত্যয় ঘটায় রাষ্ট্র তার নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করায়, নিজস্ব একটা স্বার্থকে দাঁড় করায়, নিজস্ব একটা স্বার্থকে সামনে নিয়ে আসে। সুতরাং সেটাও হইতে পারে, আবার নাও হইতে পারে। সুতরাং এটা ভবিষ্যতে বলে দিবে কি হবে।